সম্মানিত গ্রাহক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সোনালী ব্যাংক পিএলসি এর অনন্য ডিপোজিট স্কিম সম্পর্কে। আপনি যদি একজন নারী হয়ে থাকেন এবং প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করে ভবিষ্যতে একটি ভালো তহবিল গড়ে তুলতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আমরা জানব অনন্য ডিপিএস কি, কত টাকা করে কিস্তি জমা দিতে হয়, স্কিমের মেয়াদ কত বছর, মুনাফার হার কত এবং সম্ভাব্য রিটার্ন কেমন হতে পারে। এর সাথে ডিপিএসটি খুলতে কী কী কাগজপত্র লাগবে সেটিও জানিয়ে দেব। তো চলুন শুরু করা যাক। অনন্য ডিপোজিট স্কিম কি? অনন্য ডিপোজিট স্কিম হলো সোনালী ব্যাংকের একটি বিশেষ মাসিক সঞ্চয় প্রকল্প, যা শুধুমাত্র নারীদের জন্যই চালু করা হয়েছে। নিয়মিত মাসিক কিস্তির মাধ্যমে অল্প অল্প টাকা সঞ্চয় করে মেয়াদ শেষে একটি বড় অঙ্কের অর্থ গড়ে তোলাই এই স্কিমের মূল উদ্দেশ্য। কারা এই স্কিমে হিসাব খুলতে পারবেন? 18 বছর বা তার বেশি বয়সী যে কোনো বাংলাদেশি নারী এই ডিপিএস খুলতে পারবেন। এবার বলছি মাসিক কিস্তির পরিমাণ সম্পর্কে। অনন্য ডিপোজিট স্কিমে মাসিক কিস্তি নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন 1000 টাকা এবং 1000 টাকার গুণিতক 2000, 3000, 4, 5, 6, 7, 8 বা 9000 এবং সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত। অর্থাৎ আপনার আর্থিক সামর্থ্য অনুযায়ী এই সীমার মধ্যে যে কোনো পরিমাণ আপনি মাসিক কিস্তি হিসেবে নির্বাচন করতে পারেন। স্কিমের মেয়াদ। এই স্কিমে দুটি মেয়াদ রয়েছে। আপনি 3 বছর মেয়াদও স্কিম খুলতে পারেন অথবা 5 বছর মেয়াদও খুলতে পারেন। আপনি আপনার সঞ্চয় পরিকল্পনা অনুযায়ী যে কোনো একটি মেয়াদ নির্বাচন করতে পারেন। এবার বলছি কোন মেয়াদে আপনার মুনাফার হার কেমন হবে। 3 বছর মেয়াদে যদি আপনি ডিপিএসটি খুলেন, আপনি মুনাফা পাবেন 9.25% হারে এবং 5 বছর মেয়াদে আপনি যদি ডিপিএসটি খুলেন, সেক্ষেত্রে আপনার মুনাফার হার হবে 9.50%। দেখা যাচ্ছে 5 বছর মেয়াদে মুনাফার হার কিছুটা বেশি, তাই যারা দীর্ঘমেয়াদে সঞ্চয় করতে চান তাদের জন্য 5 বছরের পরিকল্পনাটি আকর্ষণীয় হতে পারে। আপনি যদি 3 বছর মেয়াদে ডিপিএসটি খোলেন, এই ছকে 1000 থেকে 10,000 পর্যন্ত কোন কিস্তিতে আপনি লাভ ও বোনাস সহ কত পাবেন তা দেখানো হয়েছে। 3 বছর মেয়াদে আপনি যদি 1000 টাকা কিস্তিতে এই ডিপিএসটি খোলেন, সেক্ষেত্রে 3 বছর বা 36 মাসে আপনি মোট টাকা জমা দেবেন 36,000 টাকা। এর বিপরীতে আপনি মুনাফা পাবেন 5,134 টাকা এবং আপনি বোনাস পাবেন 1000 টাকা। সব মিলে আপনি মোট রিটার্ন পাবেন 42,134 টাকা। 2000 টাকা আপনার মাসিক কিস্তি হলে সেক্ষেত্রে আপনি মোট জমা করবেন 72,000 টাকা, মুনাফা পাবেন 10,268 টাকা এবং বোনাস হিসেবে পাবেন 2,000 টাকা। আপনি মোট পাচ্ছেন 84,268 টাকা। 3,000 টাকা আপনার কিস্তি হলে আপনার মোট জমা হবে 1,08,000 টাকা, আপনি মুনাফা পাবেন 15,401 টাকা এবং বোনাস পাবেন 3,000 টাকা। টোটাল আপনি রিটার্ন পাবেন 1,26,401 টাকা। অনুরূপভাবে 4,000 টাকা কিস্তি হলে আপনি পাবেন 1,68,535 টাকা। 5,000 টাকা কিস্তিতে আপনি পাবেন 2,10,669 টাকা। 6,000 টাকা কিস্তিতে আপনি পাবেন 2,52,803 টাকা। 7,000 টাকা কিস্তি হলে আপনি পাবেন 2,94,936 টাকা। 8,000 টাকা আপনার মাসিক কিস্তি হলে আপনি মেয়াদ শেষে মোট পাবেন 3,37,070 টাকা। 9,000 টাকা আপনার মাসিক কিস্তি হলে আপনি মোট পাবেন 3,79,204 টাকা এবং সর্বোচ্চ 10,000 টাকা আপনি যদি প্রতি মাসে 3 বছর ধরে জমান, সেক্ষেত্রে আপনার টোটাল জমা হবে 3,60,000 টাকা। আপনি এর বিপরীতে মুনাফা পাবেন 51,338 টাকা এবং বোনাস পাবেন 10,000 টাকা। আপনি টোটাল ফেরত পাবেন 4,21,338 টাকা। এবার আসি, আপনার ডিপিএসটি যদি 5 বছর মেয়াদি হয়, সেক্ষেত্রে আপনি সুদ হার পাবেন 9.50%। আপনি 5 বছর বা 60 মাস 1,000 টাকা করে জমা করলে আপনার মোট জমা হবে 60,000 টাকা, মুনাফা পাবেন 14,488 টাকা এবং বোনাস পাবেন 1,000 টাকা। আপনি টোটাল রিটার্ন পাবেন 75,488 টাকা। 2,000 টাকা 5 বছর ধরে জমালে আপনি রিটার্ন পাবেন 1,50,975 টাকা। 3,000 টাকা মাসিক কিস্তিতে আপনি 5 বছর জমালে আপনি পাবেন 2,26,463 টাকা। 4,000 টাকা মাসিক কিস্তিতে ডিপিএসটি করলে আপনি পাবেন 3,01,950 টাকা। 5,000 টাকায় আপনি পাবেন 3,77,438 টাকা। 6,000 টাকা কিস্তিতে আপনি পাবেন 4,52,925 টাকা। 7,000 টাকা আপনার মাসিক কিস্তি হলে আপনি টোটাল পাবেন 5,28,413 টাকা। 8,000 টাকা দিয়ে ডিপিএসটি করলে আপনি পাবেন 6,03,900 টাকা। 9,000 টাকা কিস্তিতে ডিপিএসটি করলে আপনি পাবেন 6,79,388 টাকা এবং 10,000 টাকা দিয়ে আপনি যদি 5 বছর মেয়াদি এই কিস্তিটি চালান, সেক্ষেত্রে আপনি টোটাল রিটার্ন পাবেন 7,54,875 টাকা। এখন বিষয় হলো, বোনাসের পরিমাণটি কিন্তু সবাই পাবেন না। একমাত্র যারা মাসের কিস্তি মাসেই জমা দেবেন, অর্থাৎ নিয়মিত যারা কিস্তি দিয়ে যাবেন, ধরুন আপনি 3 বছর মেয়াদে 1,000 টাকা দিয়ে আপনার ডিপিএসটি করলেন, আপনি এই 3 বছরের এই 36 মাস 1,000 টাকা প্রতি মাসে যদি জমা করে যান, সেক্ষেত্রে আপনি কেবলমাত্র বোনাসটি প্রাপ্ত হবেন। আপনার যদি কোনোভাবে কিস্তি মিস হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে বোনাস দেওয়া হবে না।
এবার জানিয়ে দিচ্ছি, কোনো মাসের কিস্তি যদি আপনার মিস হয়ে যায়, আপনি কিন্তু পরবর্তী মাসে ওই কিস্তিটি পরের মাসের কিস্তির সাথে জমা করতে পারবেন। কিন্তু জমা করলে আপনার মিস হওয়া কিস্তির জন্য আপনাকে কিছু টাকা জরিমানা গুনতে হবে। ধরুন আপনার ডিপিএসটি 1000 টাকার হলে আপনার জরিমানা দিতে হবে এক্সট্রা 30 টাকা, 2000 টাকার হলে 40 টাকা, 3000 টাকার হলে 50 টাকা। এভাবে আপনাকে ছক অনুযায়ী জরিমানা জমা করতে হবে। এবং আপনার যদি 2 মাসের কিস্তি কোনোভাবে মিস হয়ে যায়, সেক্ষেত্রে ব্যবস্থাপক বরাবর একটি আবেদন করে 250 টাকা জরিমানা দিয়ে আপনার ডিপিএসটি আবার চালু করতে হবে। এই ডিপিএসে আপনি সর্বোচ্চ 6 মাসের কিস্তি খেলাপি হতে পারেন। অর্থাৎ 6 মাসের অধিক যদি আপনি কিস্তি খেলাপি হন, মানে কিস্তি জমা না করেন, সেক্ষেত্রে আপনার ডিপিএসটি বন্ধ হয়ে যাবে। এবার বলে দিচ্ছি হিসাবটি খুলতে কি কি কাগজপত্র লাগবে। এই অনন্য ডিপোজিট স্কিমটি খুলতে আপনার জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের ফটোকপি লাগবে, পাসপোর্ট সাইজের সাম্প্রতিক 2টি ছবি লাগবে, আপনি যাকে নমিনি মনোনীত করবেন তার একটি ছবি এবং তার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি লাগবে। এরপর এই কাগজপত্রগুলো নিয়ে ব্যাংকের নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করে জমা দিতে হবে। এবং সোনালী ব্যাংকে আপনার যদি সেভিংস অ্যাকাউন্ট না থাকে, তাহলে আপনার একটি সেভিংস অ্যাকাউন্ট খুলতে হবে। এই অ্যাকাউন্টটি সেটেলমেন্ট অ্যাকাউন্ট হিসেবে বিবেচ্য হবে। যারা নিয়মিত সঞ্চয়ের মাধ্যমে ভবিষ্যতের জন্য একটি আর্থিক নিরাপত্তা গড়ে তুলতে চান, তাদের জন্য সোনালী ব্যাংকের অনন্য ডিপোজিট স্কিম একটি ভালো সুযোগ হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সোনালী জনতা অগ্রণী ব্যাংক সহ অন্যান্য ব্যাংকের এফডিআর, ডিপোজিট ও সঞ্চয় সম্পর্কিত বিভিন্ন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ।